পাট শাক তো জীবনে অনেকে অনেকভাবে খাইছেন। এভাবে কখনো খাইছেন? পাট শাকের চচ্চড়ি, ডাল ডিম দিয়ে পাট শাকের চচ্চড়ি। যদি মানে ডিফারেন্ট ডিফারেন্ট খাবার খাইতে চান আর এত মজাদার খাবার খাইতে চান তো একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখেন। আনকমন একটা রেসিপি, সম্পূর্ণ আমার নিজের রেসিপি। এটা এতটাই মজা, একবার রান্না করলে বুঝতে পারবেন। তো আমি পাট শাক ধুয়ে চিকন করে কুচি কুচি করে কেটে নিলাম। কড়াই বসায় দিলাম, কড়াই গরম হওয়ার পরে দিয়ে দিলাম একটু লবণ। লবণ দিয়ে এটাতে আমি 2টা ডিম দিয়ে দিব। ডিম 2টা এটা এখন আমি মানে ভেজে নিব। তো এখন বলতে পারেন যে 2টা ডিমের জন্য এত তেল কেন? এই তেলটা দিয়ে আমি কি করব একটু পরে দেখাচ্ছি। তা আমি এই ডিম 2টা একটু নেড়েচেড়ে দিয়ে এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে একটু মরিচের গুঁড়া। আর কোনো কিছুই দিব না। লবণটা কিন্তু আগেই দিলাম কড়াইতে যেন ডিমটা না লেগে যায়, সেই লবণটাই কিন্তু ডিমের মধ্যে ঢুকে যাবে। তো দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দিয়ে এটাকে একটু নেড়েচেড়ে তারপরে এটাকে আমি মানে লাল করে ভেজে নিব। তো আপনাদের শাক অনুযায়ী বা আপনারা যতটা ডিম খাইতে চান দিতে চান দিবেন। আমার 2টাই লাগছিল, আমি 2টাই দিছি। আমার শাকের পরিমাণ কম, অত বেশি না, এই কারণে। তো এখানে নিলাম বোলের মধ্যে কি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, রসুন কুচি, আলু চিকন করে কেটে কতগুলো মশারির ডাল ধুয়ে নিছি। আর সেই যে চিকন কুচি করে পাট পাট শাকগুলো কেটে রাখছি সেটা নিয়ে নিছি। তো দিয়ে দিলাম এখানে অল্প একটু পরিমাণে সয়াবিন তেল, দিয়ে দিলাম একটু লবণ, দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া মানে হলুদের গুঁড়া, দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া, দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া। দিয়ে এখন এটাকে আমি মানে ভালো করে মাখায় নিব। দেখতে থাকেন আমি কিভাবে রান্না করি, সেমভাবে একবার হলো রান্না করে খায় দেখেন। অন্যরকম একদম সম্পূর্ণ আমার নিজের একটা রেসিপি। এটা আমি কয়েকবার খাওয়ার পরে কেন আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা খুবই ভালো লাগে খাইতে, এভাবে রান্না করে খায় দেখেন। তো এটাকে আমি ভালো করে মানে মশলাটা মাখায় চাকায় নিব। আর এটা যখন পাট শাক তো পিছলে পিছলে দেখেন কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে। পাট শাক তো পিছলে পিছলে হাতটাও পিছলে পিছলে লাগতেছিল, অনেক ভালো লাগতেছিল। তো সেই যে আমি ডিম ভেজে রাখছিলাম সেই তেলের মধ্যে এখন দিয়ে দিব রসুন কুচি, পেঁয়াজ কুচি, 3টা কাঁচামরিচ, 2টা কাঁচামরিচ আমি মানে ছিঁড়া দিছি মাঝখান দিয়ে, আর একটা তেজপাতা। হ্যাঁ, তো 2টা কাঁচামরিচ, 2টা শুকনো মরিচ আমি ফাটাই দিছি কারণ ওর ঝাল বের হওয়ার জন্য। আর একটা আনাম দিছি হচ্ছে ফ্লেভারের জন্য। আর তেজপাতাটা কিন্তু অবশ্যই দিবেন, এটাতে মানে তরকারির মধ্যে সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসে, এই কারণে দিবেন। তো এখনই শেষ না, আরেকটা মশলা দেওয়া লাগবে। তো এই যে দেখেন আমার একটা ব্রাউন কালার হয়ে যাওয়ার পরে আমি এটাতে দিয়ে দিলাম মানে গোটা কালো কিছু সরিষা। এটা ফোড়নের মধ্যেই দেওয়া লাগবে। এটা কিন্তু একবার ফোড়ন দিয়ে বসাচ্ছি, মানে বাগার যে বলে সেটা, বাগার দিয়ে বসাচ্ছি। তো এই যেটা হয়ে গেছে, তো দেখেন আমি মেখে রাখা শাকগুলো এখন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, মানে শাকগুলার কালারগুলো দেখছেন কত সুন্দর লাগতেছে দেখতে। হলুদ হলুদ সবুজ সবুজ মিলায় কালারটা অনেক সুন্দর লাগতেছে। আর যখন আপনার হচ্ছে সরিষা তেজপাতা আর ওই পেঁয়াজগুলো ভাজবেন না, সুন্দর দারুণ একটা ফ্লেভার বের হবে। তো এটাকে এখন আমি ভালো করে আনুমানিক 2 মিনিটের মতো একদম চুলার জাল লো করে আমি ভেজে নিব। ভেজে নিব এই কারণে যে মানে ডাল আর হচ্ছে আলুর যে কাঁচা মানে কাঁচা ফ্লেভার আছে না, ওইটা বের হওয়ার জন্য এটাকে আমি ভেজে নিব আর কি। আমার লাগছে ঠান্ডা, কথা বলতে প্রবলেম। তো দেখেন আমি কিভাবে নেড়ে চেড়ে এটাকে সুন্দর করে মিশায়, তারপরে মশলাগুলো মিশে যাচ্ছে আর ভাজাটা সুন্দর মতো হয়ে যাচ্ছে। তো আপনারা সেমভাবে একটু টাইম নিয়ে এটা ভেজে নেবেন, তাহলে দেখবেন ভাজার পরে এটা খাইতে আর বেশি ভালো লাগে, মানে রান্না করার পরে আর কি। তো এটাকে আমি 2 মিনিট ধরে ভাজতে থাকবো। ভেজে টেজে আমি কি দিয়ে দিব জানেন? দিয়ে দিব হচ্ছে যে বলের মধ্যে যে আমি আহ শাক ডাল যে আমি মশলা মাখায় রাখছিলাম না, ওই বলটার মধ্যে পানি নিয়ে একটু ধুয়ে এই যে এতটুকু পরিমাণের পানি আমি দিয়ে দিলাম। আমি কিন্তু আর কোনো পানি এখানে ব্যবহার করব না, আমি কিন্তু এতটুকুই ব্যবহার করলাম, যেহেতু আমার চুলায় গ্যাস কম, গ্যাসের যে প্রবলেম। আপনাদের যদি মানে চুলায় অনেক গ্যাস থাকে সেক্ষেত্রে আপনারা হাই হিটে রান্না করতে পারলে এটা আরও বেশি ভালো। সেক্ষেত্রে আপনারা পানির পরিমাণটা আর একটু বেশি দিবেন। হ্যাঁ, আমার চুলার গ্যাস কম থাকার কারণে আমি পানিটা কম দিছি, আমার এটাতেই সিদ্ধ হয়ে যাবে। তো এটাকে আমি এখন ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে এটাকে আমি হচ্ছে ঢেকে দিব। যেহেতু আমার গ্যাস কম সেজন্য আমি 5 মিনিটের মতো ঢেকে রাখবো। আর আপনারা যদি হাই হিটে রান্না করেন তাহলে 2 বা 3 মিনিটের মতো আপনারা হচ্ছে ঢেকে রাখলেই হবে। তো 5 মিনিট পরে আমি আবার আসতেছি, দেখাচ্ছি এটা আমার কি অবস্থাতে আছে।
তো এই যে দেখেন আমার এই অবস্থাতে আছে। কয়েকদিন ধরে আমার ভিডিও করতে হলে কী হয় জানেন না, আমি ভিডিও মোবাইল ধরে একভাবে হয়ে যায় আরেকভাবে, এটা সোজা হয়ে গেছে। তো দেখেন আবার শাক একদম মানে মাখো মাখো হয়ে সব সিদ্ধ মিদ্ধ হয়ে খুব সুন্দর হয়ে গেছে। এই যে আমি নেড়ে চেড়ে দিয়ে এখন দিয়ে দেবো কি জানেন, এখনই চলে আসবো আসল জিনিসে। এখন দিয়ে দিব সেই যে ভেজে রাখছিলাম ডিমগুলা, সেই ডিমগুলা দিয়ে দিবেন। একটা বার খালি রান্না করে খায়া দেখেন, তারপর যদি মজা না হয় তখন আমাকে এসে বললেন যে বেরি তুমি ভাটপার, মজা হইলো না কেন লেগে। আর এটা অবশ্যই আপনারা মিষ্টি শাক দিয়ে রান্না, মানে মিঠা পাট শাক যেটাকে বলে না, সেটা দিয়ে রান্না করার চেষ্টা করবেন। আর যারা খাইতে পারেন তিতা শাক তারা করবেন, কারণ তিতা দিয়ে রান্নাগুলো হালকা একটু বেশি লাগবে না, ডিমে ডালে আলুতে সব খায়া নিবে, হালকা একটু লাগবে। আমি খাইতে পারি, আমার কোনো প্রবলেম না, আমি কিন্তু তিতা শাক দিয়ে রান্না করতেছি। তো এটাকে এখন আমি ভালো করে ডিমটাকে মিশিয়ে তারপরে আমি এটাকে উঠায় নিব। আবার রান্না কিন্তু শেষ, আমার কিন্তু কোনো পানি নাই, যেহেতু পাট শাক পিছলা, সেক্ষেত্রে এটা একটা মানে ভিজলে ভিজলে ভাব আছে তরকারির মধ্যে, ওই ভাবটাই অনেক বেশি মজা করে আর কি। তো আমি এই ভাবটা থাকা মানে থাকা থাকা অবস্থাতে উঠায় নিব, কিন্তু কোনো